আমরা দেখবো ডাইনামিক অ্যারে কিভাবে কাজ করে। আচ্ছা, আমি একটা সিম্পল এইচটিএমএল টেবিল নিচ্ছি, আর এরপর আমরা হচ্ছে পিএইচপি বেসিক স্ট্রাকচার। আচ্ছা, আমি একটা ভ্যারিয়েবলের ভেতর প্রোডাক্টস এর ভেতর কিছু আইটেম রাখবো, ঠিক আছে। আমি একটা অ্যারে নিলাম, আমি দেবো ফার্স্ট আইটেম ইকুয়াল টু অ্যাপেল, আর এই অ্যাপেলের আমি একটা প্রাইস দিব, প্রাইস। ওকে, অ্যাপেলের প্রাইস দিলাম আমি হচ্ছে $2, ঠিক আছে। তো যখন আমি এরকম মাল্টিপল অ্যারে নিব, মানে মাল্টিপল ভ্যালু নিব, তখন কিন্তু আমাদের অ্যারের ভেতর আরেকটা অ্যারে নিয়ে এবং কমা দিয়ে দিয়ে আমাদের এগোতে হবে, ঠিক আছে। তো আমি এরকম আরো 3টা আইটেম নিলাম, এটা দিলাম হচ্ছে ব্যানানা, এটার প্রাইস দিলাম হচ্ছে $4। এরপর আমি হচ্ছে দিলাম ম্যাঙ্গো দিলাম হচ্ছে আমি $2। ওকে, গেল। এবার আমি এই যে প্রোডাক্টস গুলো নিলাম পিএইচপি ট্যাগের ভেতর, এইটাকে আমি একটা এইচটিএমএল টেবিলে কিভাবে দেখাবো, ঠিক আছে, এটা ফরম্যাটে দেখাবো। তাহলে আমার এখানে হেডারই থাকবে, আইটেম এন্ড প্রাইস থাকবে হেডার। আমাদের টেবিল রো, হ্যাঁ টেবিল রোর আগে হচ্ছে আমার বেসিক্যালি কাজগুলো আসবে। তো আমি এখানে আমার ডেটাগুলো দিয়ে দিই। আমি এখানে যেহেতু আমরা এইচটিএমএল ভেতর লিখছি, সেহেতু আমরা পিএইচপির ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগটা দিয়ে নিব, ঠিক আছে। ওকে, এখানে আমার লুপটা চলবে। তাহলে আমি হচ্ছে ফর ইচ লুপ নিব, এবং এই প্রোডাক্টস গুলাকে আমি এই যে আমাদের প্রোডাক্টস কে আমি প্রোডাক্ট হিসাবে নিব, ঠিক আছে, প্রোডাক্ট। ওকে, ডান, আমার এই লাইন ক্লোজ। এখন আমি এই যে প্রোডাক্ট আছে না, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, হ্যাঁ এই প্রোডাক্ট গুলোকে আমি ডাইনামিক করব, ঠিক আছে। ডাইনামিক করার জন্য আমার কিন্তু আবারও পিএইচপির ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লেখা লাগবে, হ্যাঁ। ওকে, যেহেতু আমি এইচটিএমএল এর ভেতর লিখছি, এই কারণে আমার হচ্ছে প্রত্যেকটা লাইনে ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ লেখা লাগছে। তাহলে আমরা ইকো করব কোনটাকে? ইকো করব কিন্তু প্রোডাক্টকে, ঠিক আছে, কারণ প্রোডাক্টস কে আমি প্রোডাক্ট হিসেবে ওখানে নিয়েছি। এবং এটা হচ্ছে আমার আসবে কোনটা? আসবে হচ্ছে আইটেম। আচ্ছা, এখানে এই লাইন শেষ, সেমিকোলন দিয়ে দিলাম। এবার আমি আবারও এই লাইনটাকে নিচ্ছি, এবং এখানে হয়ে যাবে প্রাইস। ইকো করবো হচ্ছে প্রোডাক্টকে, ওকে, এবং আমার আসবে এখানে হচ্ছে প্রাইস। এই যে প্রাইস ছিল না, প্রাইস। তাহলে চলুন, এভরিথিং ইজ ওকে, সব তো ঠিকই দেখাচ্ছে। তাহলে আমার টেবিল, আচ্ছা তাহলে ফর ইচ শুরু করেছিলাম, আমাদের ফর ইচ তো এন্ড করতে হবে, তাই না? পিএইচপি এন্ড ফর ইচ, ঠিক আছে। আচ্ছা, ক্লোজিং ট্যাগটা দিয়ে দেই। ওকে, ডান। তাহলে এখন আচ্ছা, লোকাল হোস্ট, আমাদের এটা কি ছিল? ফাইল নেম array.php। আচ্ছা দেখুন, আইটেম, প্রাইস, এখানে আমি যদি এখন এখানে আরেকটা আইটেম অ্যাড করি ডাইনামিক ভাবে, ধরেন আরো 3টা আইটেম অ্যাড করলাম। আচ্ছা, এখানে আমার কয়টা আইটেম আছে? এখানে আমার আছে 3টা আইটেম, আমি আরো 3টা আইটেম অ্যাড করবো। এখানে আমি দিব কি দেওয়া যায়? আইসক্রিম। আচ্ছা, সব ফলের নামই দিই, কিউই দিই। আর ফল কি আছে? আর ফল আছে এখানে অরেঞ্জ, গ্রেপ, ঠিক আছে। চলুন দেখি কি হয়। এই যে আমি এখন ডাইনামিক্যালি যতগুলা এখানে প্রোডাক্ট ইনসার্ট করব, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে ডাইনামিক হয়ে গেল, ডাইনামিক্যালি আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু পিএইচপি ব্যাকএন্ডে কাজ করবে, লেরাভেল ফ্রেমওয়ার্ক ব্যাকএন্ডে কাজ করবে। আমি আস্তে আস্তে আপনাদের সবকিছু খুবই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।